দয়া করে নিজের পাল্লায় কখনো অন্যকে মাপবেন না। বাঘের থেকেও বেড়াল বেশি ভয়ঙ্কর। সুতরাং আপনার নিজের মনোভাবের মাপকাঠিতে অন্যকে মাপতে যাবেন না। আজকের দিনে মানুষ তার সাথে থাকতে পছন্দ করে যার একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমার জীবনে বুদ্ধিমানদেরকে আমি কখনো দুই প্রকার মানুষের সাথে কথা বলতে দেখিনি। এক, যারা অহংকারী। দুই, যারা শুধু শুধু তর্ক করে। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়। জীবনে মাত্রা অতিরিক্ত সৎ হতে নেই। মনে রাখবেন, জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয়। ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। তাই 100 ভাগ সৎ হতে গিয়ে জীবনটাকে মাত্রা অতিরিক্ত কঠোর করে ফেলবেন না। মনে রাখবেন, মানুষ যদি ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি করে মহান আল্লাহর কাছে ক্ষমা না চাইতো, তাহলে মহান প্রভু এই পৃথিবী থেকে মানুষের মধ্যে অন্য কোনো সৃষ্টি পাঠাতো যারা কিছুটা ছোটখাটো ভুল ত্রুটি করে আবার ক্ষমা চাইতো। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা কথা মনে রাখবেন, কখনোই কারো ক্ষতি করবেন না। কারো ক্ষতি করার আগে মনে রাখবেন, তার কান্নার প্রতিটা ফোঁটার হিসাব আল্লাহ আপনার কাছে চাইবে। একদম মনটাকে পরিষ্কার রাখুন ভাই, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, পাহাড়ের সাথে নয়। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। 1, কথা কম বলবেন। 2, কানে কম শুনবেন। 3, রাগ কম দেখাবেন। 4, মানুষকে আপন কম ভাববেন। আপন শুধুমাত্র সৃষ্টিকর্তাকে ভাববেন। 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। এই পৃথিবীতে একটা বাস্তব সত্য হচ্ছে, পৃথিবীর যুগ যুগ থেকে অতি চালাকেরা সবসময় গর্তে